হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ইংলিশ গ্রামারের এপিসোড 12-এ আজকের আলোচনা বিষয় আমাদের নাম্বার তথা বচন নিয়ে। প্রতিবারের মতোই আমি আপনাদের সাথেই আছি এমডি আব্দুল কাদের রাকিব। আমাদের প্রতিদিনের ভিডিওগুলো পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের স্বপ্ন ডায়েরি চ্যানেলটিতে রাত 7:30 আমাদের আজকে আলোচনা ইউনিট 12 বা ইউনিট 12 নম্বরের নাম্বার তথা বচন নিয়ে। নাম্বার তথা বচনে ক্লাসটিকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি। একটা হোয়াট ইজ নাম্বার, বচন কি, আরেকটা হচ্ছে নাম্বারের প্রকার। হোয়াট ইজ নাম্বার, বচন কি? নাম্বার বলতে আমরা সাধারণত সংখ্যাকে বুঝি। গ্রামারের ভাষায় যা দ্বারা কোনো গণনা, নাউন বা প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্বের একাধিক বা বহুমাত্রিক বোঝাতে ব্যবহার করা হয় তাকে নাম্বার বা বচন বলে। আমরা ইংলিশে কি সংখ্যাটা পাই? নাম্বার ইজ এ গ্রামাটিক্যাল ক্যাটাগরি উইচ রুলস টু নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ অ্যান্ড ভার্বস। নাউন বা বচন শব্দটি নাউন এবং প্রোনাউনকে বোঝায়। নাম্বার শব্দটি বচন, নাম্বার বা বচন বোঝায় কাকে? নাউন বা প্রোনাউনকে বোঝায় এবং ব্যক্ত করে যে নাউন বা প্রোনাউনের সংখ্যাটি এক না একাধিক। The word number donate to noun or pronoun and state whether the noun, pronoun or one of the more than one. যেমন I have a fan, তারপর হচ্ছে রিতা হ্যাভ 5 ফ্যান্স। উপরের উদাহরণগুলো আমরা লক্ষ্য করি ফ্যান দ্বারা একটি কলম এবং 5 ফ্যান্স দ্বারা 5টি কলম বোঝানো হয়েছে। এরপর আমরা লক্ষ্য করি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্বের মধ্যে যে ক্যাটাগরিগুলো আছে ওগুলো আমরা দেখিনি। প্রথমে সিঙ্গুলার নাম্বার আমরা খুঁজে পাই ক্যাট, মাউস নাউনের ক্ষেত্রে। প্লুরালে খুঁজে পাই ক্যাটস বা মাইন। এরপরে প্রোনাউনে খুঁজে পাই আই, মি, ইউ, হি, হিম, শি, হার, ইট। এগুলো হচ্ছে সিঙ্গুলার নাম্বার। এরপর প্লুরাল নাম্বার আমরা পাই উই, আস, ইউ, দে, দ্যাম। এগুলো প্রোনাউনে গেল। এগুলো অ্যাডজেক্টিভ দিস, দ্যাট, এ, এন, মাই, ইউর। তারপর হচ্ছে হিজ, হার, ইটস হচ্ছে সিঙ্গুলার নাম্বার। এরপর অ্যাডজেক্টিভ আমরা প্লুরাল নাম্বার কী পাই? দোজ, দেজ, দেওজ, আওয়ার, ইউর, দেয়ার। পারবে আমরা কী পাই? এম ইজ, আর, ওয়াজ, এম ইজ, ওয়াজ, হ্যাজ, আই, প্লে, তারপরে হি প্লেজ। এরপর আমরা এখানে প্লুরাল কী পাই? প্লুরাল পাই আর, ওয়ার, হ্যাভ, তারপর হচ্ছে দে প্লে। আমরা এবার নাম্বারের প্রকার নিয়ে আলোচনা করি। নাম্বারকে দুই ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে সিঙ্গুলার নাম্বার, এক বচন, আর একটা হচ্ছে প্লুরাল, বহুবচন। সিঙ্গুলার নম্বর কি? যা দ্বারা কোনো গণনাকে নাউন বা প্রোনাউনে একক মাত্রাকে বোঝায় তাকে সিঙ্গুলার নম্বর বলে। সিঙ্গুলার নাম্বার ডোনেট টু চুজ নাউন অ্যান্ড প্রোনাউন উইচ ইজ ওয়ান ইজ নাম্বার। যে নাউন বা প্রোনাউন দ্বারা একটি মাত্র ব্যক্তি বস্তুকে বোঝায় তাকে সিঙ্গুলার নাম্বার বলে। এ নাউন দ্যাট ডোনেট ওয়ান পার্সন অর থিংস ইজ কল্ড সিঙ্গুলার নাম্বার। এক্সাম্পলগুলো আমরা লক্ষ্য করি পেন, কলম, লায়ন, সিংহ, আই, চোখ, বুক, বই, ব্রাদার, বাই, তারপর হচ্ছে কাউ, গাবি, ট্রি, গাছ। এরপর আমরা প্লুরাল নাম্বার বা বহুবচনে আলোচনা করি। যা দ্বারা কোনো গণনাকে নাউন বা প্রোনাউনের বহুমাত্রিক অবস্থাকে বোঝায় তাকে প্লুরাল নাম্বার বা বহুবচন বলে। প্লুরাল নাম্বার ডোনেট টু চুজ নাম্বার নাউন আর প্রোনাউন উইচ ইজ মোর দ্যান ওয়ান ইজ নাম্বার। যে নাউন বা প্রোনাউন দ্বারা একের অধিক ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে প্লুরাল নাম্বার বলে। এ নাম্বার দ্যাট ডোনেট মোর দ্যান ওয়ান পার্সন অর থিংস ইজ কল্ড প্লুরাল নাম্বার। এক্সাম্পল আমরা লক্ষ্য করতে পারি ফ্যান্স মানে কলমগুলো, লায়ন্স সিংহগুলো, আইস চোখগুলো, বুকস বইগুলো, ব্রাদার্স বাইগুলো, তারপর হচ্ছে কাউস গাবিগুলো, ট্রিজ গাছগুলো। এই ছিল আমাদের আজকের আলোচনা। পরবর্তী নেক্সট এপিসোড আমাদের হচ্ছে নাম্বারের ব্যবহার। নাম্বারের ব্যবহারটি দেখতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি চোখ রাখুন। আমাদের পরবর্তী ভিডিওটি অবশ্যই পেয়ে যাবেন আগামীকাল রাত 7:30 আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে চলে যায়। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।